আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আরেকটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি চিকেনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লেয়ার মুরগি রান্না করলে একদম গন্ধ থাকবে না। লেয়ার মুরগির আলাদা একটা স্মেল থাকে, আর এই কারণে আমরা অনেকে লেয়ার মুরগি খেতে চাই না। আর মুরগিতে যেন কোনো প্রকারের গন্ধ না থাকে, সেইভাবে আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। উপকরণগুলো এক নজর দেখে চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমে আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা সামান্য পরিমাণ গরম হতে এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 2 টুকরো তেজপাতা, 4 থেকে 5টি সাদা এলাচ, একটি কালো এলাচ। এবার খুব ভালোভাবে 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট পরে দেখবেন সুন্দর একটি গন্ধ চলে এসেছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আস্ত জিরা। এবার আরও 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হাফ কাপ পরিমাণ রসুন কুচি। এবার পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি আস্ত মশলাগুলো আগেই ব্যবহার করেছি, এতে করে মাংসের যে গন্ধটা সেটা অনেক কমে যায় আর অনেক সুন্দর একটি অ্যারোমা আসে। পেঁয়াজ যখন ভালোভাবে ভেজে নেওয়া হবে তখন এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এবার খুব ভালোভাবে 2 মিনিটের মতো আবারও মশলাগুলো ভেজে নেব। জিরা বাটার পরিবর্তে জিরা গুঁড়ো ব্যবহার করা যাবে। মশলা 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। আর এই পানিতে মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব। মশলা থেকে যখন উপরে তেল ভেসে উঠবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে লেয়ার মুরগি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ লেয়ার মুরগি ব্যবহার করেছি। আমি চামড়া সহই মুরগি ব্যবহার করছি। এবার মুরগির মাংসের সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে মুরগির মাংস যত ভালোভাবে মেশানো যাবে রান্নাটিও তত বেশি ভালো হবে। মশলার সাথে মাংস খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 15 মিনিটের মতো। এই সময় চুলার আঁচটি মিডিয়াম টু লোতে থাকবে, তবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে। মাঝে মধ্যে নাড়াচাড়ার ফলে মশলার সাথে মাংস খুব ভালোভাবে কষানো যাবে। আমি আগেই বলেছি লেয়ার মুরগির কিন্তু একটু গন্ধ থাকে, আর এই গন্ধটা যদি না পেতে চান তাহলে মাংস খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস কষানো যত ভালো হবে মুরগির স্বাদটাও তত ভালো হবে, তাই এই কাজটি অবশ্যই যত্ন সহকারে করতে হবে। 15 মিনিটের মতো রান্না করার পরে মাংস দেখতে ঠিক এরকম হয়েছে এবং মাংস থেকেও কিছুটা তেল ছেড়েছে, তবে মাংস এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। এই পর্যায়ে মাংসে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টির মতো কাঁচামরিচ, এতে মাংসে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে। এবার একটু নেড়ে চেড়ে আবারও রান্না করে নেব 10 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মধ্যে নেড়ে চেড়ে রান্না করে নেব মিডিয়াম টু লো হিটে। আরও 10 মিনিটের মতো রান্না করার পরে দেখুন মাংসটি দেখতে ঠিক এরকম হয়েছে এবং অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি মাংসে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, কারণ মাংস আমার আরেকটু সিদ্ধ হতে হবে। আর এখানে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। পানি দেওয়ার পরে আবার ঢেকে আমি রান্না করে নেব আরও 10 মিনিট।
তবে এই 10 মিনিট রান্নার মধ্যে অবশ্যই মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে। লেয়ার মুরগি রান্না করতে আমার প্রায় 1 ঘন্টার মতো টাইম লেগেছে। আপনারাও হাতে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে 1 ঘন্টার মতো রান্না করে নেবেন। 1 ঘন্টার মতো রান্না করার ফলে মাংস আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর যে পানিটা আমি ব্যবহার করেছিলাম সেটা অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচটি আমি বন্ধ করে দেব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে ঝোলটা কতটা গাঢ় হয়েছে। ইচ্ছে করলে এর উপরে কিছুটা জিরা গুঁড়োও ছিটিয়ে দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি ফলো করে যদি রান্না করেন তাহলে মুরগির একদমই গন্ধ থাকবে না। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।